তো এখন যে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমরা যে ওয়াই ডু উই নিড রেসিডুয়াল নেটওয়ার্ক, আমাদের কেন লাগবে রেসিডুয়াল নেটওয়ার্ক। এই কারণ হচ্ছে গিয়ে ফ্লো পাঠানোর সময় আমরা অনেক সময় কিছু ভুল পাথ পিক করে ফেলতে পারি। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখবো যে কীভাবে করে ভুল পাথ পিক করার কারণে আমাদের গ্রাফের টোটাল যে ফ্লোটা ছিল সেই ফ্লোর অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি কমে যেতে পারে। ওটা আমি একটু পরে দেখা ট্রাই করবো। বাট এই ভুল পাথে চলে গেলে যাতে আমরা যেমন আমার ফ্লোকে আমি রিভার্ট করে ঠিক পাথে আনতে পারি, এজন্য হচ্ছে আমাদের কিছু রিভার্স এজকে আমার দেওয়াটার দরকার পড়ে। এবং তারপরে যখন আমি হচ্ছে গিয়ে কিছু মানে আলটিমেটলি পুরোটা আসলে মেইন পয়েন্ট এটা আসলে যে আমি যখন কোনো একটা ভুল পা পিক করে ফেলছি সেই ভুল পাকে ঠিক করার জন্য হচ্ছে আমি আসলে এই রিভার্স এজের কনসেপ্টটা বা রেসিডুয়ালের কনসেপ্টটা নিয়ে আসি। তো এখানে যেটা করে একটা উল্লেখ করলাম যে রেসিডুয়াল রিভার্স এজ, এটা কেন বললাম? কারণ হচ্ছে আমাদের যদি আমরা একটুখানি আগে সাইডে ব্যাক করি, তো দেখো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের একটা হচ্ছে ফরওয়ার্ড এজ, যে এই এজটা হচ্ছে আমাকে একদমই কোশ্চেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল বা আমাদের মেইন গ্রাফের মধ্যে সেটা অলওয়েজই শুরু থেকেই ছিল, যেখানে বলছে যে আমি আরও কত পরিমাণে ফ্লো অ্যাডিশনাল পাঠাতে পারি যাতে তার ক্যাপাসিটি কোনো ভায়োলেট না হয়। কিন্তু এই যে আমি উল্টো দিকে একটা এজ অ্যাড করেছি, এই এজটা আমাদের ছিল না, আমি একটা রিভার্স এজ অ্যাড করে দিয়েছি টু হ্যান্ডেল যে আমাদের এজ থেকে V1-এর মধ্যে কী পরিমাণে পাঠিয়েছি এবং কী পরিমাণে বাকি আছে, বা আমি কীভাবে মানে এস থেকে V1-এর মধ্যে আমি আরও কী পরিমাণে পাঠাতে পারি এবং V1 থেকে এসের মধ্যে আমি আরও কী পরিমাণে পাঠাতে পারি। সো এটা একটা উল্টা এজ বলেই হচ্ছে আমি রিভার্স এজ এই টার্মটাকে হচ্ছে সিম্পলি ইউজ করেছি। তো এখন হচ্ছে আমাদের সেই এক্সাম্পলটা, যে এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমি ঠিকমতো বুঝতে পারবো যে আমি সে কেন হচ্ছে এই টার্মটাকে বললাম যে আমার হচ্ছে এখানে হচ্ছে পড়া দরকার। সো ধরো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি এটা আমাদের সোর্স নোড, এটা হচ্ছে 6 নোড, আমি ফ্লো পাঠানো ট্রাই করছি। তো বুঝতেই পারছি এই গ্রাফের মধ্যে আসলে সর্বোচ্চ ফ্লো কি আমাদের এই এজটা এবং এই এজ হচ্ছে এক ফ্লো, এজ এবং এজ তার মধ্যে আরেকটা ফ্লো, টোটাল হচ্ছে আমি সর্বোচ্চ 2 পরিমাণে ফ্লো পাঠাতে পারি। কিন্তু যদি আমি বাই চান্স এই পার্টিকুলার পার্টটার মধ্যে তো আমি এজ পিক করছি, এজ মানে তো বুঝছি যে কোনো এজ দিয়ে যেতে পারলেই আসলে হলো, কারণ ফ্লোয়ে যে আমাদের যে অ্যালগরিদম ছিল ফর ফোকাসন ওই কাজটাই করে, একটা পাথ খুঁজে বার করে। সো যতক্ষণ যাওয়া হচ্ছে ততক্ষণ যাওয়া ট্রাই করে, যখন আর যাওয়া যায় না তখন হচ্ছে অ্যালগরিদম শেষ। সো সেই লজিকটা ওয়াইজ যদি আমি বাই চান্স ভুলে একটা ডিফিকাল্ট পাথকে হচ্ছে টাচ করে ফেলি, তাহলে আসলে আমাদের পুরো গেমটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। কীরকম? ধরো আমি বাই চান্স হচ্ছে পিক করলাম এইটাকে সরি এটা একটু ভুল নিয়ে ফেলেছি আনফর্চুনেট, যেরকম হবে আর কি, যে আমি যদি বাই চান্স হচ্ছে সামহাও যাওয়ার সময় এই পিক করি এটা পিক করি এবং তো এটা পিক করি, দেখো কী হচ্ছে তখন আমি এই পাথের থ্রোতে হচ্ছে গিয়ে এক পরিমাণে ফ্লো পাঠাতে পারবো। সো যেহেতু আমি এজও ইউজ করে ফেলেছি, সো ডেফিনেটলি এই এজে এখন আমাদের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে তখন পুরোটা ইউজ করা হয়ে যাবে আলটিমেটলি, এত ক্যাপাসিটি এবং তার এটা ইউজ করা পুরোটা হয়ে গেল। তো এখন আমাদের এই যে একটা এজ ছিল যার মধ্যে আমি আরও এক পয়েন্ট ফ্লো পাঠাতে পারতাম, ও যাওয়া ট্রাই করলো, গিয়ে দেখলো এই এজের অলরেডি ক্যাপাসিটি ফিল আপ, সো যাওয়া পসিবল না, আমাদের এই এজেতে তো অলরেডি যাওয়া যায় না। সো বেসিক্যালি এখান থেকে যদি আমি এক পরিমাণে ফ্লো পাঠাতে পারতাম, এই ফ্লোকে আমার আলটিমেটলি কোনোভাবে এই এস থেকে টি এর মধ্যে রিচ করানোর জন্য কোনো পাথ কিন্তু এক্সিস্ট করছে না। তো কেন এক্সিস্ট করে নেই? কারণ আমি বাই চান্স বা ভুলে আমি এমন একটা এজ পিক করে এমন এক জায়গাতে একটা রাস্তা খুঁজে বার করেছি যে রাস্তাটা একটা আইডিয়াল রাস্তা ছিল না, যে রাস্তা পিক করার কারণে আমাদের গ্রাফিক টোটাল যে ফ্লো ছিল সেই ফ্লোর অ্যামাউন্টটা কমে গেছে। সো এই কমাটা হচ্ছে ঝামেলার মূল, এটাকে হচ্ছে আমার সিম্পলি রিজলভ করা লাগবে। তো রিজলভ করা ওয়ে কী হতে পারতো? রিজলভ করা ওয়ে হতে পারতো জায়গাটার মধ্যে এরকম যে আমি যদি বাই চান্স সেখানে এসে একটা উল্টা করে এই প্রত্যেকটার মধ্যে দিয়ে দিতাম, তাহলে হচ্ছে আমাদের এই ঝামেলাটা হতো না। যেমন ধরো আমি আপাতত শুরুতে যে কাজটা করলো আমাদের রেসিডুয়াল নেটওয়ার্কের মধ্যে আমি শুরুতেই একটা রিভার্স এজ হচ্ছে সবগুলোর মধ্যে দিয়ে দিই, তাহলে আমি এখন জানি আমাদের কোনটাতে কী অবস্থা। সো যেহেতু এখানে আমাদের ওদের বলবে হচ্ছে কি আমি কত পাঠাতে পারি, তো আপাতত আমি এখান থেকে 0 করে পাঠাতে পারি, কারণ যা কোনো চান্স নেই। তো যখন আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে 1 পাঠিয়ে ফেলেছি, সো এখন আমাদের এখানে 0 যাওয়া যায় না, কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি 1 হচ্ছে আরও পাঠাতে পারি। এরপর ধরো আমি এইটা দিতে একটু ভুলে গেছিলাম, সেখানে আছে আর কি। এখন ধরো হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে হচ্ছে কি এই এসটাকে পিক করছি, সো যদি ওকে পিক করে ফেলছি, সো এখন এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আমাদের আর 0 পাঠানো যায়, বা তার রিভার্সের মধ্যে হচ্ছে আমাদের 1 করে আমি পাঠাতে পারি।
এবং যদি এখান থেকে পিক করে ফেলবো, সো ধরো এখান থেকে পাঠানো যায় না, বা এখান থেকে হচ্ছে আমি আরও 1কে হচ্ছে পাঠাতে পারি। তো এখন দেখো আমাদের কি হলো, আমি এখন এই পার্টিকুলার এজটা এবং এই সাথে হচ্ছে আমাদের যে কর্নার কেসটা ছিল সেই কর্নার কেসের মাধ্যমে এক পরিমাণে ফ্লোকে পাঠাতে পারলাম আর কি। কিন্তু এখন যা সুবিধা রিভার্স এজের কারণে আমি এখান থেকে হচ্ছে এক পাঠাতে পারি, এখনও আমাদের এই উল্টো দিকে এক পাঠানো যায়, এখান থেকে হচ্ছে আমার এক যাওয়ার রাস্তা আছে। সো যখন আমি এটা পিক করে ফেলবো, যখন এখানে 1 বাদ 0 গিয়ে এখান থেকে আমি 1 পাঠাতে পারবো। এখানে আমি এই রাস্তা পিক করেছি, সো এটা হচ্ছে আমাদের বাদ গেল, তো এখানে হচ্ছে 0 হয়ে গেল, বা এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার মানটা 1 চলে আসলো, এবং তারপরে এই নোডের থ্রুতে যাওয়ার কারণে এটা হচ্ছে 0 হয়ে গেল, বা এটা হচ্ছে আমাদের 1কে ফেরত দেওয়ার ব্যবস্থা থাকলো। সো যেহেতু আমি সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য একটা রাস্তা পেয়েছি বা একটা অগমেন্টেড পাথ পেয়েছি, আমাদের আরও অ্যাডিশনাল একটা পরিমাণে ফ্লো পাঠাতে পারলাম। কেন এক হলো, কারণ এই পুরো পাথের মধ্যে আমাদের সবচেয়ে মিনিমাম ওয়েটেড এসেছিল হচ্ছে 1, সো 1ই হচ্ছে আমাদের আলটিমেটলি পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার চেষ্টা করছে আর কি, এই জন্য। সো দেন আমরা এখন যা দেখা ট্রাই করব সেটা হচ্ছে কি আমাদের আর কোনো ফ্লো পাঠানো যায় কিনা। তো এখান থেকে কিছু পাঠানো যায় না, এখান থেকে কিছু পাঠানো যায় না, সো অ্যাকচুয়ালি যদি পাঠানো যায় না, সো গ্রাফে অ্যাকচুয়ালি ফ্লো পাঠানো হয়ে গেছে, এবং আমাদের যে অ্যাকচুয়াল যে এক্সপেক্টেড যে আমাদের একটা আলটিমেটলি একটা আউটপুট ছিল যে আমি সর্বোচ্চ 2 ফ্লো পাঠাতে পারবো, আমরা সেই 2কে কিন্তু ঠিকই ইনশিওর করতে পেরেছি। কেন পেরেছি, কারণ আমি জাস্ট সিম্পলি ভুল পাথকে ট্র্যাক করার জন্য বা ওটা ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য আমি ইচ্ছা করে হচ্ছে একটা রিভার্স এজ দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে আমি সিম্পলি মানটাকে কন্ট্রোল করতে পারি, এই জন্য। না হলে আসলে পুরোটা আমাদের ঠিকমতো হওয়াটা পসিবল ছিল না। ওকে, সরি। ওকে, সো এরপরে আমার কাজ হবে হচ্ছে কি আরেকটুখানি সামনে আগাম। তাহলে অবলটা জানি অগমেন্টেড পাথ কি, এটা হচ্ছে খুবই একটা সিম্পল পাথ, যার মাধ্যমে হচ্ছে আমি সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য একটা রাস্তা পেয়েছি, যে রাস্তার মধ্যে হচ্ছে অবশ্যই কিছু ফ্লো পাঠানো যায় আর কি, কারণ ফ্লো পাঠাতে না পারলে আসলে ওই রাস্তার কোনো ক্যাপাসিটি নেই, মানে কোনো মুভ দেওয়া পসিবল ছিল না। এবং আমার যে কাজটা করে অগমেন্টেড পাথ পাওয়ার পরে ওই পাথে সবচেয়ে কম ক্যাপাসিটি কারেন্টের যে এজটা আছে ওই এজটা দিয়ে ওই এজ থেকে মাথা থেকে ফ্লোটা পাঠাই। সো যেহেতু আমরা এই পুরো পাথে এত পরিমাণে ফ্লো পাঠিয়ে দিয়েছি, আমি জাস্ট সিম্পলি প্রত্যেকটা এজের জন্য হচ্ছে কি অত পরিমাণে ফ্লোকে ক্যান্সেল করে দিই এবং উল্টো দিকে ফ্লোটা বাড়াই দিই। মানে আমি এখান থেকে যদি 5 পাঠাই, এর পরবর্তীতে হচ্ছে আমি সবগুলো এজের জন্য 5 পরিমাণে ক্যাপাসিটি কমাই দিই, এবং উল্টো দিকে হচ্ছে যে মানে রিভার যে এজগুলো ছিল আমি ওই এজগুলোর মধ্যে হচ্ছে গিয়ে করেসপন্ডিং 5 পরিমাণে পাঠিয়ে দিই। সো এখানে 5 কমে যায়, এখানে 5 বেড়ে যায়। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যা সিম্পলি ওই ভুল পাথে ট্র্যাক রাখার জন্য হচ্ছে আমাদের এখন অ্যাকচুয়াল কনসার্ন। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট একটা অগমেন্টিং পাথ, যে এই পুরো পাথের মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্লো যাবে হচ্ছে গিয়ে 4, কারণ পুরো পাথে এটা হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি। সো যে 4 যাবে আমি কি করব, আমি জাস্ট পরবর্তীতে এই 4 যাওয়ার পরে এখানে সবগুলো এই যে ওয়েটগুলো ছিল তাকে কমানো শুরু করবো। সো এরপরে এখানে বাকি থাকবে হচ্ছে আমাদের 1, এখানে বাকি থাকবে হচ্ছে আমাদের 0, এখানে বাকি থাকবে হচ্ছে আমাদের আরও 1। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পরবর্তীতে ফ্লো পাঠানোর পরে এজগুলো ক্যাপাসিটি যে আপডেটটা ছিল সেই আপডেটের পার্টটা। তো এটা হচ্ছে ফর ফোকাস মেথড, যেটা খুবই সিম্পল মেথড। প্রথমে আমার ফ্লো হচ্ছে 0, এরপর যতক্ষণ পর্যন্ত আমি সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য কোনো না কোনো অগমেন্টিং পাথ পাই, আমি এক একটা পাথ কনসিডার করে ফ্লো পাঠাতে থাকি। কত করে ফ্লো পাঠাবো, ওই পাথে যেই মিনিমাম ক্যাপাসিটি সেটা পর্যন্ত ফ্লো পাঠাতে থাকবো। এরকম যতক্ষণ পর্যন্ত ফ্লো পাঠানো সম্ভব ততক্ষণ ফ্লো পাঠাতে আমি সামেশন করা শুরু করব, এবং একটা পর্যায়ে দেখবো যে আমার ফ্লো পাঠানো সম্ভব হচ্ছে না, আমি তখন বুঝবো যে আমার আসলে এই গ্রাফের জন্য যে ম্যাক্সিমাম ফ্লো ছিল সেটাকে হচ্ছে আমার এনশিওর করা পুরোপুরি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের এখন ফর ফোকাসের মেথড। এখন প্রশ্ন আমি কীভাবে পাথে খুঁজে বার করতে পারি। সো পাথে খুঁজে বার করতে মানে আমি যেহেতু একটু বুঝি আমরা যে আমরা অ্যাকচুয়ালি ডিএফএস যদি করি তাহলে ডিএফএস করে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পাথগুলোকে খুঁজে বার করা সম্ভব। সো আমি আসলে কাজটা করবো ডিএফএস করবো, ডিএফএসকে প্রতি মোমেন্ট একটা পাথ খুঁজে বার করবো, খুঁজে বার করতে পারলে হচ্ছে আমাদের একটা কাজ হয়ে গেল আর কি। তো এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা একটু সিমুলেশন দেখবো আর কি যে আমরা কাজ করছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের অরিজিনাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমি আলটিমেটলি প্রথম থেকে মানগুলো রেখেছি। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই ফিগারটা বলছে হচ্ছে কি আমাদের এখন ফ্লো পাঠানোর পরে বাকি যে এজগুলো ছিল সেই এজের কোনটার কী অবস্থাতে সেইটা। তো শুরুতে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে কি আমাদের এখন প্রথমেই আমি দেখলাম যে আমার যে
একটা পাথ খুঁজে বার করছি, এস থেকে V1, V1 থেকে V3, V2 থেকে V2, এরপর হচ্ছে V4, এরপর হচ্ছে T। আমাদের এই পুরো একটা পাথ ছিল, তো সেই পাথের মধ্যে হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে 4। সো আমি কী করলাম, এই পুরো পাথের মধ্য দিয়ে আমি আপাতত 4 পরিমাণে ফ্লো পাঠিয়েছি এবং যে এজগুলো ইউজ করেছি যা সিম্পলি হচ্ছে সবগুলো এজের জন্য হচ্ছে আমাদের আলটিমেটলি আমরা আপডেট করে দিব আর কি। আমরা জাস্ট প্রত্যেক জায়গাতে 4 করে হচ্ছে গিয়ে মানটাকে কমিয়ে দিলাম। এই যে আমাদের এই পুরো রাস্তার মধ্যে সবার 4 পরিমাণে ফ্লোকে পাঠানো হয়ে গেছে এই টোটালের মধ্যে। তো আমরা যখন এক্সামে অ্যান্সার করার চেষ্টা করবো, আমাদের আসলে একটা পার্টিকুলার গ্রাফ নিয়ে কাজ করলেই হয়, হুইচ মিনস আমরা হচ্ছে কি আলটিমেটলি আমাদের রেসিডুয়াল নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারলে কিন্তু আমাদের পুরো জিনিসটা হচ্ছে ইনাফ ডান। যে রেসিডুয়াল নেটওয়ার্কটা কি, যে আমাদের এখন কত পরিমাণে ফ্লো মানে আলটিমেটলি আমাদের এই ছবিটা কি। সো যদি আমরা এরকম এটাকে একটা রিভার্স গ্রাফ দিয়ে পুরোটাকে করার চেষ্টা করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হয়ে যাবে আর কি। সো আমরা যা করতে পারি সে হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি পার্টিকুলার প্রবলেমটাকে হচ্ছে গিয়ে সলভ করার জন্য একটা অ্যাটেম্প নিতে পারি, দেন হচ্ছে আমাদের আলটিমেট কাজ হয়ে যাবে। আমরা এরকম একটা গ্রাফ বানাবো, প্রত্যেকটা এজের মধ্যে রিভার্স এজ দিব। আমরা হচ্ছে রিভার্স এজ দেওয়ার পর জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে পাথ পাওয়া গেলে পাঠাবো। একটা পাথে যে ফ্লোগুলো পাঠালাম, যখনই আমি একটা সার্টেন পাথের মধ্যে সেই ফ্লো পাঠাই, আমরা কী করবো, অটোমেটিক্যালি উল্টো দিকে আমরা তত পরিমাণে ফ্লোকে অ্যাড করে দেবো। যে পাথে গেলাম ওখান থেকে ফ্লোকে আমি কমিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকের ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছি, কারণ কিছু ফ্লো পাঠানো চলে গেছে। এবং তার উল্টা প্রত্যেকটা এজে যে করেসপন্ডিং উল্টা এজ ছিল, আমরা সেই উল্টা এজের মধ্যে হচ্ছে গিয়ে অত পরিমাণে যে ফ্লোটা, সেই ফ্লোটাকে হচ্ছে আমি সিম্পলি অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়ে কী সুবিধা হবে, আমি এখন উল্টা দিকে হচ্ছে মান শেখাতে পারলাম। এটা আমাদের আলটিমেটলি কাজটা। তো আমরা যদি এখন একটু দেখে আবার কাজ শুরু করে দেখি, কিছু দেখি আমরা। সো এটা হচ্ছে আমাদের ফ্লো পাঠানোর পর যা অবস্থা সেটা। তো দিয়ে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন আমরা মোটামুটিভাবে আমাদের এই নেটওয়ার্কটার মধ্যে হচ্ছে আমরা এখন এরকম একটা অবস্থার মধ্যে আছি আর কি। তো এখন আমরা যা করবো সে হচ্ছে এরকম এই জায়গাটার মধ্যে সে দেখার চেষ্টা করছি আমরা কী করতে পারছি। তো আমরা এখন যেহেতু এখানে 4 পাঠিয়ে দিয়েছি, এখানে 12 বাকি আছে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের 4কে ব্যাক করা ক্যাপাসিটি সব গেইন করছে। দিয়ে আমরা কী করবো, আমরা এখন এই জায়গাতে আরেকটা বার খুঁজে বার করলাম, এস থেকে V1, V1 থেকে V2, V2 থেকে V4, V4 থেকে V3, V3 থেকে T। সো এখন এই পুরো পাথের হচ্ছে মিনিমাম হচ্ছে 7। সো আমি যে কাজটা করবো, আরও 7 পরিমাণে ফ্লো পাঠাবো এবং ফ্লো পাঠাবো অ্যাডজাস্ট করবো, হুইচ মিনস আমাদের এই প্রত্যেকটা এজের জন্য হচ্ছে গিয়ে মানটা কমা শুরু হবে। এটা হবে 10 - 7, হুইচ মিনস আমাদের 3। এটা হচ্ছে আমাদের 10 - 7, হুইচ মিনস আমাদের 3। এটা হচ্ছে আমাদের 7 - 7 মানে 0। এবং এটা হচ্ছে আমাদের কত হবে, এটা হচ্ছে আমাদের 20 - 7 মানে 13। আমরা কি জানি যে এই জায়গাটার মধ্যে আমাদের অটোমেটিক কী হবে, একটা উল্টা ফ্লো অ্যাড হওয়ার কথা। সো ধরো এখানে আমাদের আলটিমেটলি 7 অ্যাড হওয়ার কথা, এখান থেকে এই জায়গাটার মধ্যে আমাদের 7কে ব্যাক করানোর কথা, এখানে 7 + 4 11 হওয়ার কথা, এখানে আমাদের 7 + 4 11 হওয়ার কথা, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের আরও 11 চলে আসার কথা। তো এরকম করে আমি জাস্ট সিম্পলি যাওয়ার পর আমি আপডেট করবো, তাহলে এখন যতক্ষণ পর্যন্ত যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যালগরিদমের ইটারেশনগুলো রান করবে। তো এখন হচ্ছে আমরা 7 পরিমাণ পাঠিয়েছি। সো কারেন্টলি হচ্ছে আমার আরও 11 পরিমাণে ফ্লোকে আমি পাঠাতে পারবো আর কি। ওকে, তো এই যে 7 পয়েন্ট পর এটা হচ্ছে আমাদের আলটিমেট এখন রেজাল্টিং ফ্লো 11। এবং তারপরে হচ্ছে আমরা আলটিমেটলি এখন দেখছি যে আমাদের কোন যে নোট ছিল তা কী ক্যাপাসিটি আছে। আমাদের এই ক্রাফটার উপর কাজ করি পড়াটা শুনি না, আমাদের পরবর্তীতে কাজ না করলেও পড়াটা আসলে অ্যাকচুয়ালি হয় আর কি। এবং এটার সাথে সেখানে দেখানোর জন্য যে আমাদের কোন অ্যাকচুয়াল যে গ্রাফ ছিল সেই গ্রাফে কোন এই যে ক্যাপাসিটি এগেন্সে আমি কী পরিমাণে ফ্লো পাঠিয়েছি সেই জিনিসটা। আমি এখন এখানে আসলাম, আসার পর আমি আমার কাজ করা শুরু করেছি। সো আমি কী করবো দেখবো, এখন আমি আলটিমেট দেখা ট্রাই করবো যে আমাদের এখন আরও কী পরিমাণ ফ্লো পাঠানো সম্ভব। আমি আপি কোর্সেস থেকে V2, V2 থেকে V1, এখান থেকে V3, এখান থেকে T। সো এই পাথে অ্যাকচুয়ালি হচ্ছে মিনিমাম হচ্ছে আমাদের 8। সো আমি আরও 8 পরিমাণে ফ্লো পাঠাবো, হুইচ মিনস আমাদের টোটাল এখন পর্যন্ত ফ্লো হবে হচ্ছে আমাদের 19। তা কী করবো আমি আলটিমেটলি, সো যখন 19 ওখানে পাঠাবো আমি তখন কী জানি আমাদের এখন প্রত্যেকটা কিছু রিভার্স এইজ থাকার কথা, সেগুলো হচ্ছে আমাদের আপাতত এক্সিস্ট করবে। সো আমি পাঠাচ্ছি 8। সো যদি আমি এখানে 8 পাঠিয়ে ফেলেছি, এখানে বাকি থাকে কত 5। 8 সে ব্যাকওয়ার্ড ক্যাপাসিটি গেইন করতে পারবে। এখান থেকে 8 পাঠিয়েছি, সো বাকি আছে 3। এবং এই জায়গাটার মধ্যে আমাদের 8 হচ্ছে সিম্পলি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি 8 ফেলে এটা 0 হয়ে গেল। এবং এটা হচ্ছে আমাদের আরও 8 হবে, কত হবে হচ্ছে 12 হবে। এখানে আমাদের 8 গেছে, সো আমাদের বাকি আছে হচ্ছে 5-এর মতো। এখানে আমি 8কে হচ্ছে আমরা দিতে পারবো। সো 7 + 8 সরি, সো আমাদের আলটিমেট হবে 15 মতো মান হচ্ছে আমাদের সিম্পলি আমরা আলটিমেটলি পাবো আর কি পরেরটার মধ্যে।
তো এরকম হচ্ছে আমাদের কারেন্ট যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা হচ্ছে এটা এরকম। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি। এখন আমরা একটু আগে আবার, সো এখন পর্যন্ত 90% ফ্লো পাঠাতে পেরেছি। আমি এখন দেখবো যে সামনে আমরা আরও কী করতে পারি সেটা। তো এখন পর্যন্ত 90% হয়ে গেছে, এবং আগের মতো হচ্ছে সিম্পলি হচ্ছে গিয়ে দেওয়া আছে যে আমি কোন এজগুলো কতটুকু ক্যাপাসিটি এগেন্সে ফ্লোকে পাঠিয়েছি সেই ইনফরমেশন। সো আমরা আবার রেসিডেন্ট নেটওয়ার্কটা নেই এবং নিয়ে আমরা কাজটা শুরু করে দেখি। এখন আমরা আবার আরেকটা পাথ খুঁজে পেলাম এই 5, 4 এবং আলটিমেটলি হচ্ছে গিয়ে থ্রোতে। তাহলে আমাদের এখন আবার এই এস থেকে V2, V2 থেকে V3, V2 থেকে 5 আমরা আরও 5 পরিমাণে ফ্লোকে, 5 না 4 পরিমাণ ফ্লোকে পাঠাতে পারবো। সো আগে ছিল 19 + 4, 23 হচ্ছে আমাদের এখন পাঠানোর ফ্লোয়ের অ্যামাউন্টটা। আগের মতো আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে মানটা কমে 1, এখানে মানটা কমে হবে 0, এখানে মানটা কমে হচ্ছে আমাদের হচ্ছে 1 থাকবে, এখানে মানটা বাড়লো কত 4, হুইচ মিনস 19 হবে, এখানে মানটা বাড়বে 4, হুইচ মিনস 9 হবে, এখানে মানটা হবে 4 আরও বাড়বে, হুইচ ইস 12 হবে। ওকে, সো আমাদের এখন 23 পাঠানো হচ্ছে এবং রিমেনিং অবস্থা আমরা এখন হচ্ছে আলটিমেটলি পেয়েছি। এবং এই গ্রাফের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আর কিছু পাঠানো সম্ভব না। আমরা যদি একটু চেক করে দেখি আমাদের রিভার্স গ্রাফের মধ্যে পাঠানোর পর দেখি আমরা আর কিছু পাঠানো সম্ভব কিনা, যে এখান থেকে আমাদের আসলে 5 যাওয়া গেলেও কোনো এজ নাই, এখান দিয়ে আমাদের যাওয়া যাচ্ছে না। এখান দিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি একটু দেখি আমাদের পসিবল কিনা, যে এখান থেকে আমি যদি পিক করি এস থেকে হচ্ছে V1 এবং V1 থেকে হচ্ছে V2-তে যাওয়া যায়, V2 থেকে V3-তে V4-এ যাওয়া যায়, কিন্তু V4 থেকে আমাদের যাওয়ার আর কোনো রাস্তা কিন্তু এক্সিস্ট করছে না। সো এই পার্টটা এখান দিয়েও যাওয়া যাচ্ছে না, এখান দিয়েও হচ্ছে সিম্পলি আমাদের আর যাওয়া যাচ্ছে না। আমি আবার একটুখানি মুছে দিই পুরোটার মধ্যে। আমরা তাহলে এই সোর্সের এগেনস্টে যেই এখানে যে পার্টটা ছিল সেই পার্টটা কাইন্ড অফ একটুখানি আমাদের অবসলিট হয়ে গেছে আর কি, যে এখানে আমি এখান থেকে মুভ করে কোনো লাভ নাই, এখান থেকে মুভ করে আমাদের কোনো লাভ নেই। এখান থেকে V1 থেকে V2 যখন পাথ নাই, V1 থেকে V2-তে যাওয়া যায়, V2 থেকে V4-এ যাওয়া যায়, এবার V4 থেকে এরপরে মুভ করার কোনো রাস্তা আমাদের সিম্পলি এক্সিস্ট করছে না। ঠিক সিমিলারলি যদি হচ্ছে এখন আমি আলটিমেটলি আবার একটু যাই হচ্ছে আমার নর্মালি এস থেকে V2 এর মধ্যে, এস থেকে V2-তে যাওয়া যায়, V2 থেকে সামহাও V1-এ যাওয়া যায়, বা V1 থেকে যাওয়ার পর পুরোটা ব্লক, V2 থেকে সামহাও V4-এ যাওয়া যেতে পারে, বা V4 থেকে মুভ করার কোনো ওয়ে নেই। সো আমাদের আসলে আর সোর্সে কোনো রাস্তাতে যাওয়ার কোনো রাস্তা নেই, আর কোথাও সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য কোনো রাস্তা এক্সিস্ট করছে না, হুইচ মিনস আমাদের কোনো অগমেন্টিং পাথ নাই। সো অগমেন্টিং পাথ নাই মানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি এই গ্রাফের জন্য ম্যাক্সিমাম যে ফ্লো ছিল সেই ফ্লোর মানটা অলরেডি পেয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফর ফোকাসন মেথডের মাধ্যমে খুব ইজি একটা সিস্টেম হচ্ছে গিয়ে গ্রাফের ম্যাক্সিমাম যে ফ্লো ছিল সেই ফ্লোকে আমাদের ক্যালকুলেশন করা যে ওয়েটা সেটা। ওকে, তো এখন আমাদের যেটা কোশ্চেন সে হচ্ছে এরকম একটা কথা বলছিলাম যে আমাদের ম্যাক্স ফ্লো একটা গ্রাফে মিন কাটের সমান। আমরা এখন দেখবো যে গ্রাফে অবশ্যই এমন একটা কাট দেওয়া সম্ভব যে কাটে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে তার ম্যাক্স ফ্লোয়ের সমান। তো ধরো আমরা 23 হচ্ছে ইনশিওর করতে পেরেছি, আমি এখন এরকম একটা কাট দিলাম, হুইচ মিনস আমাদের এস V1, V2, V4 তারা সেম সেটের মধ্যে আছে, এবং V3 এবং T হচ্ছে গিয়ে আমাদের সিম্পলি আরেকটা সেটের মধ্যে গিয়ে সিম্পলি এক্সিস্ট করছে। তো এখন আমাদের যেটা হচ্ছে দেখার ব্যাপার সেটা হচ্ছে আমি আসলে কী পরিমাণে ফ্লোকে পাঠাতে পারি সেটা। তো এখন আমাদের এই প্রথম গ্রুপ থেকে সেকেন্ড গ্রুপ যাওয়ার জন্য কী কী এজ আছে, আমাদের এই প্রথম এজটা আছে ডেফিনেটলি এই এজটা। সো এখানে হচ্ছে আমাদের 12 পরিমাণে যাওয়া সম্ভব, মানে ক্যাপাসিটি হচ্ছে 12। V4 থেকে V3-তে গেলে হচ্ছে আমাদের কিছু গেইন হবে, হুইচ মিনস আমাদের মান যোগ করলে হলো 7, 19, এবং V4 থেকে T-তে যাওয়া মানও আরেকটা গ্রুপে যাওয়া। সো প্রথমে 12 যাওয়া গেল, গ্রুপ ক্রস করলাম, 7 যাওয়া গেল, গ্রুপ ক্রস করলাম, 4 যাওয়া গেল, গ্রুপ ক্রস করলাম, হুইচ মিনস 12 + 7 19 এবং 4 হচ্ছে 23। সো এটা হচ্ছে আমাদের যে কাটটা, যেটা হচ্ছে আমাদের গ্রাফের ম্যাক্সিমাম ফ্লোয়ের সমান, এবং এতে লিমিটেশনটি আলটিমেটলি গ্রাফের ম্যাক্স ফ্লোকে হচ্ছে সামহাও ডিনোট করে দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের গ্রাফের ম্যাক্স ও মিন কাটের সমান। অবশ্যই ম্যাক্স ফ্লোয়ের জন্য আমি জিনিস পাবো যার মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাপ করা যায়। এবং আরও সিম্পল হচ্ছে দেখবো যে আমি আমি অলরেডি কোন এজগুলোতে কার্ডগুলো দিয়েছি, যে এজগুলো আমাদের পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে, যে এজগুলোর ক্যাপাসিটিকে পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে। 12 ক্যাপাসিটি 12 ইউজ, 7 ক্যাপাসিটি 7 ইউজ, 4 ক্যাপাসিটি 4 ইউজ, এগুলো ইউজ করা হয়ে গিয়েছিলো। সো আমি সে ইউজ করেছি, এবং ইউজ করার পরে হচ্ছে আমি আলটিমেটলি আমাদের ম্যাক্স ফ্লোকে বানিয়েছি এবং সেটা মিন কার্ডের সমান হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা।
তো এটা হচ্ছে আমাদের ফর ফোকাস মেথডের একটুখানি হচ্ছে গিয়ে একটা নর্মাল সিমুলেশন। প্রথমে আমি জাস্ট সিম্পলি প্রত্যেকটা এজের জন্য দিলাম ফ্লো 0। আমি এবার কী করি, একটা ডিএফএস দিয়ে পাথ বার করা শুরু করি। যতক্ষণ পর্যন্ত পাথ খুঁজে পাওয়া সম্ভব ততক্ষণ পর্যন্ত সে পাথকে বার করি। আমি যখন একটা পাথ পাই আমরা কী করি, আমি যে পাথটাকে ইউজ করছি ওই পাথে সবার জন্য হচ্ছে গিয়ে আমি ক্যাপাসিটিকে কমাই দিই এবং তার উল্টো দিকে ক্যাপাসিটি বাড়াই দিই। এই হচ্ছে আমাদের আইডিয়াটা। আমি যেভাবে যাচ্ছি সামনে দিকে ক্যাপাসিটি কমায় দেওয়া এবং উল্টো দিকে হচ্ছে আমাদের ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত পাথ খুঁজে পাওয়া সম্ভব প্রতি মোমেন্টে অল্প অল্প করে পাঠাবো এবং পাঠাতে পাঠাতে হচ্ছে আমাদের আলটিমেটলি পুরো জিনিসটা সিম্পলি সলভ হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের পার্ট হচ্ছে গিয়ে আমাদের টাইম অ্যানালাইসিস, যে আমি কীভাবে করে হচ্ছে এই পার্টিকুলার অ্যালগরিদমটা রান টাইম কমপ্লেক্সে মেজার করতে পারি সেই জিনিসটা। ওকে, তো এখানে আমাদের আসলে দুটা ফ্যাক্টর আছে বার করার জন্য। একটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, আমাদের গ্রাফে যতক্ষণ পর্যন্ত অগমেন্টিং পাথ পাওয়া যাবে আমি ততক্ষণ পর্যন্ত ফ্লো চালাবো। সো এখানে আসলে একটা গ্রাফে কতগুলো পাথ আছে সেটা কিন্তু আমি ঠিকমতো করে বাউন্ডারি দিতে পারি না, কারণ এখানে একটা ওয়েটের একটা অনেক বড় ব্যাপার আছে এবং আলটিমেটলি টাইম নিডেড টু ফাইন্ড ইচ অগমেন্টিং পাথ। সো একটা হচ্ছে আমাদের কতক্ষণ চলবে সেই জিনিসটা, আর একটা অগমেন্টিং পাথ বার করতে গেলে আমাদের কী পরিমাণে রান টাইম কমপ্লেক্সিটি পাওয়া যায় সেটা আমরা এই দুইটা মেট্রিকের বেসিস হচ্ছে বলে জাজ করব। তো আমাদের কী জানি আমরা, আমাদের আসলে একটা পার্টিকুলার পাথ খুঁজে বার করতে একটা ডিএফএস লাগছে। সো তুমি বলতে পারো যে আমাদের আসলে জিনিসটা কাইন্ড অফ V+C পুরোটা কাইন্ড অফ করে ফেলা সম্ভব। কেন ডিএফএস বলতেছি এরকম যে এখান থেকে কাদের মধ্যে যাওয়া যায়, অ্যাটলিস্ট একটা নোড আছে, এখান থেকে কোথায় যাওয়া যায় অ্যাটলিস্ট একটা নোড আছে, এরপর কোথায় যাওয়া যায় অ্যাটলিস্ট একটা নোড আছে। এরকম ধরো হচ্ছে আমাদের আলটিমেটলি জাস্ট সিম্পলি হচ্ছে আমি ডিএফএসে দেখছি যে সামহাও আমাদের এই নোড থেকে আমি এই ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে পারি কিনা। যদি সামহাও অ্যাটলিস্ট একটা পাথ পাই দ্যাট ইজ মোর দ্যান ফাইন। সো এই পাথ খুঁজে বার করার জন্য হচ্ছে আমি আসলে নর্মাল ডিএফএস অ্যালগরিদমটা ছিল সেই অ্যালগরিদমকে অ্যাপ্লাই করি। জাস্ট সিম্পল কোনো শর্টেস্ট পাথ না, জাস্ট সেই পাথ খুঁজে বার করা। এটা ডিএফএস ইজিলি করে ফেলা সম্ভব, জাস্ট মুভ করে করে দেখা ওই পার্টিকুলার জিনিস। আমি যখন পাথ খুঁজে বের করতে পারি সো এটা কাজ হয়ে গেল। তো বুঝতেই পারছি আমাদের আসলে একটা পাথ খুঁজে বের করতে কী পরিমাণে কস্ট লাগে, V+E পরিমাণে কস্ট লাগে, কারণ নর্মাল ডিএফএস এর জন্য। এবং একটা পাথের সর্বোচ্চ কি কত এস হতে পারে আমাদের হচ্ছে আলটিমেটলি হচ্ছে বলতে পারবো যে সেখানে আমাদের অবশ্যই V-1টা হচ্ছে আমাদের এজ থাকে সেটা। তো ওরা যে একটা বাউন্ডিং করছি সে হচ্ছে এরকম। এখন যদি দেখি আমরা শুরুতে আমরা এই জায়গাটার মধ্যে চিন্তা ট্রাই করছি, ওই যে প্রত্যেকটার মধ্যে আমাদের এখানে জাস্ট একটা অ্যাডিশনাল জিনিস নেওয়া হয়েছে বোঝানোর জন্য যে আমরা আমাদের স্ট্রেট পাথে ফ্লো শূন্য, রিভার্স পাথে ফ্লো শূন্য, আমাদের স্ট্রেট পাথে ক্যাপাসিটি আছে বা রিভার্স পাথে কোনো ক্যাপাসিটি নেই সেই জিনিসটা। তারপর আমরা কী করেছি, আমরা হচ্ছে কি একটা পাথ বার করার পরে আমরা হচ্ছে সেই পাথের মিনিমাম যে ক্যাপাসিটি সেটাকে হচ্ছে বার করেছি। অ্যান্ড বার করার আমি যেই এজগুলোকে ইউজ করে হচ্ছে কি পার্টটাকে বানিয়েছি, সোজা পাথগুলো ইউভি আর ভি এর মধ্যে কী করেছি, আমি জাস্ট সিম্পল হচ্ছে গিয়ে ইউ থেকে ভিতে কিছু পরিমাণ ফ্লো পাঠিয়েছি, সো ফ্লো যোগ করে দিয়েছি। আর রিভার্স গ্রাফের মধ্যে হচ্ছে কি এটার উল্টা যে মানটা আছে সেই মানটাকে প্রোভাইড করছি। আমরা সিম্পল ম্যাপ করতে পারি, আমরা আপাতত দিকে যাচ্ছি না, বাট এভাবে ম্যাপ করা ট্রাই করে দেখি যে আমাদের আলটিমেটলি আমরা পাথ খুঁজে ব্যাক করতে যাচ্ছি। সো পাথ খুঁজে ব্যাক করতে হয় যে ডিএফএস দিয়ে, হুইচ আমাদের এখানে অবশ্যই একটা V+E কস্ট লাগছে। এরপর হচ্ছে আমাদের আপডেট চলছে, এগুলো তো কোনো সমস্যা নেই, কোনো মানে বাউন্ডিং করা যাবে, আমাদের প্রপার ভ্যারিয়েবল দিয়ে বাউন্ডিং করা যায়। বা কোশ্চেন হচ্ছে এরকম কতক্ষণ পাথ বার করবো এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের গ্রাফের এজগুলো ওয়েটের উপরে। এই নাম্বার অফ টাইমসের ব্যাপারে আমার আসলে কোনো প্রকারে বাউন্ডিং হচ্ছে গিয়ে দেওয়াটা পসিবল না। এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের মেইন ঝামেলাটার মানে বা মেইন যে কনসার্ন সেই কনসার্নটা চলে আসে। তো আমরা এখন দেখি আমরা তো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের এখন ওই জিনিসটা একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস, আমি কীভাবে করে হচ্ছে পুরোটাকে ম্যাপ করতে পারি তার একটা আইডিয়াটা সে হচ্ছে এরকম। ধরো আমি বললাম যে আমাদের হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে আমাদের ধরো এরকম করছি পুরোটার মধ্যে যে আমাদের এই জায়গাটা থেকে বাউন্ডারি দেওয়া আছে একটুখানি, আচ্ছা আমাদের মনে হয় এই পার্টে আরেকটুখানি জিনিস বোঝা লাগবে আর কি। ধরো এই জায়গাটার মধ্যে আমি যখন এজগুলো আপডেট করি আমরা জানি যে আমাদের একটা পাথা হচ্ছে কি সর্বোচ্চ ভি পরিমাণে হচ্ছে আমাদের এজ থাকতে পারে, সর্বোচ্চ ভি পরিমাণে এজ V-1 আসলে কারণ একটা পাথ তো সেই পাথে আসলে সর্বোচ্চ V-1 পরিমাণে এজ থাকতে পারে। তো কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের শর্টেস্ট পাথে V-1 পরিমাণে এজ থাকে, কিন্তু হচ্ছে আমাদের যদি শর্টেস্ট পাথ না হয় অন্য যে কোনো পাথ হয় সে পাথে কিন্তু আমি চাইলে সাইকেলে বাবাকে ঘুরতে পারি। তো অ্যাকচুয়ালি একটা শর্টেস্ট পাথে V-1টা এজ থাকে, কিন্তু আমাদের রেগুলার পাথে আসলে গ্রাফের সবগুলো এজই চলে আসতে পারে।
হুইচ মিনস আমাদের এমন হতেই পারে যে গ্রাফে ধরো 3টা হচ্ছে গিয়ে আমাদের এজ ছিল, আমি 3টা এজকে হচ্ছে ইউজ করেছি। আবার এমন হতে পারে যে এখানে অনেকগুলো মুভ করা যেতে পারে, সবগুলো মুভকে সিম্পলি ইউজ করেছি। সো আমাদের আসলে আমি যখন পাথ খুঁজে বার করি, আমাদের একটা সার্টেন পাথের মধ্যে সর্বোচ্চ পরিমাণে এজই চলে আসতে পারে, কারণ শর্টেস্ট পাথ তো না, জাস্ট নর্মাল হচ্ছে পাথ, এই জন্য। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের পরিমাণে এজকে কনসিডার করে তাদের একদিকে হচ্ছে গিয়ে মানে ক্যাপাসিটি বাড়ানো, আর এটাকে ক্যাপাসিটি কমানোর কাছে করা লাগতেই পারে। তো প্রত্যেকটি যে কাজ করলাম একটা সার্টেন আপডেটের জন্য, একটা ফ্লো পাঠালাম, আপডেট করা শুরু করলাম, ওই আপডেটে গিয়ে আমাদের সবচেয়ে বাজে গেছে পরিমাণে এজকেই একবার ধরে তাদের মানগুলোকে আপডেট করা লাগতে পারে। এখন ধরো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে গ্রাফ ছিল সেই গ্রাফের মধ্যে ম্যাক্স তো অ্যামাউন্ট হচ্ছে এফ স্টার, বা আমি সর্বোচ্চ এফ স্টার পরিমাণ হচ্ছে গিয়ে ম্যাক্স তো পাঠাতে পারি, মানে টোটাল তো 100, মানে আমি সহজে 100 পাঠাতে পারি। তাহলে গ্রাফ হচ্ছে ওর স্কেস কি, আমাদের প্রতি ইটারেশনে আমি এমন একটা পাথ পাচ্ছি যে পাথ দিয়ে আমি খালি এক পরিমাণে ফ্লো পাঠাতে পারি। হুইচ মিনস আমাদের প্রতি স্টেপে আমি এমন একটা পাথ খুঁজে বার করছি যে পাথের মাধ্যমে আমি খালি এক পরিমাণে ফ্লোকে হচ্ছে গিয়ে পাঠাতে পারছি। তাহলে আমাদের 100 পরিমাণ ফ্লোকে ইনশো করার জন্য কী করতে হবে, এরকম 100 বার 100টা ডিফারেন্ট পাথ পাওয়া যাবে, এবং তারপর হচ্ছে আমাদের পুরো যে মানটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ডিজায়ার যে ফ্লোয়ের মান 100, আমি সেই 100 মানের মধ্যে হচ্ছে পৌঁছাবো। তাহলে এখন হচ্ছে গিয়ে আমাদের নর্মাল আপডেট ইনপুট ভ্যারিয়েবল, বাট এই এফ স্টার যে আছে সেটা হচ্ছে ডিপেন্ড করছে কি কত গ্রাফের ম্যাক্স ফ্লো, তারপর বেস করে আমাদের এক্স্যাক্টলি ইনপুট যে আছে সেই ইনপুটের ভ্যারিয়েবলগুলোর উপরে বেস করছে না। সো এটা হচ্ছে আমাদের মেইন ঝামেলাটা ইনটু এফ স্টারের মধ্যে, যে আমাদের দেখো যে দিস রানিং টাইম ইজ নট পলিনোমিয়াল ইন ইনপুট সাইজ, ইনপুট সাইজের উপর বেস করে মানটা কাজ করছে না। ইট ডিপেন্ডস অন এফ স্টার, এটা একটা ওয়েটের কিন্তু কোনো প্রকার ফিক্সড বাউন্ডারি নেই, ইট ক্যান বি এনিথিং। সো উইচ ইজ নট এ ফাংশন অফ ভি অর ই, ভার্টেক্স আর এজ রিপ্রেজেন্ট করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের ফর ফোকাসের মেইন কনসার্নিং ফ্যাক্টর, কতক্ষণ পর্যন্ত চালাবো এই জিনিসটার কোনো গ্যারান্টি নেই বা কোনো বাউন্ডিং নেই। সো এই বাউন্ডিংটা একটা অনেক বড় একটা অ্যাকচুয়াল প্রবলেম, যে প্রবলেমটাকে হচ্ছে আমাদের একটুখানি ডিল করা লাগবে। এবং আরেকটা কনসার্ন হচ্ছে এরকম, যদি আমাদের সামহাও ক্যাপাসিটিগুলো হচ্ছে ফ্র্যাকশনাল হয়ে যায় বা রেশনাল হয়ে যায়, তাহলে আসলে আমাদের ফর ফোকাসন শেষ নাও হতে পারে। এখন এটার ঘটনাটা হচ্ছে এরকম, ভগ্নাংশ মান ধরো, তো আমি যে এখন হয়তো এমন একটা এজ পাচ্ছিল যে পাথের মধ্যে দিয়ে প্রতি মিনিটে খালি 0.001 করে পাঠানো যায়, তখনই আমাদের অ্যাকচুয়ালি পড়াটা খবর হয়ে যাবে। তো এক্ষেত্রে আসলে আমাদের ফর ফোকাসের মেথডের মাধ্যমে আমি খালি ফ্লো পাঠাতেই থাকবো এবং সে চলতেই থাকবে, এরকম হচ্ছে আমাদের ঘটনাটা এরকম হচ্ছে আমাদের ঘটনাটা হওয়ার একটা অনেক বড় চান্স হচ্ছে আমাদের সিম্পলি এক্সিস্ট করে পুরো জিনিসটার মধ্যে। আচ্ছা, আমরা সামনে একটা এক্সাম্পল দিই, আর একটু হচ্ছে বেটার ওয়েতে বুঝতে পারবো পুরো জিনিসটা। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফর ফোকাসন যে অ্যালগরিদমটা ছিল সেই অ্যালগরিদমটার একটা সিমুলেশন আর কি, যে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে গ্রাফটা আমরা বলছিলাম যে আমাদের যে ফর ফোকাসন আছে সে আসলে নট পলিনোমিয়াল, কোনো n স্কোয়ার বা n/n³ এরকমভাবে বাউন্ডিং দেওয়া পসিবল না, এবং আমাদের ফর ফোকাসও অনেক বাজে হয়ে যেতে পারে যদি আমার খুবই আনলাকি হয়, আমাদের লাক খুব খারাপ হয়। কোশ্চেন মানে কি একটু দেখি আমরা কী হচ্ছে পুরোটার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের খুব সিম্পল খুবই ট্রিভিয়াল একটা গ্রাফ। আমরা চাই যে এই গ্রাফের হচ্ছে আইডিয়াল কেসে কত ফ্লো পাঠানো যায়, আমাদের এই পাতে পাঠানো যায় হচ্ছে গিয়ে 10 লাখের মতো, এখান থেকে পাঠানো যায় হচ্ছে আমাদের 10 লাখের মতো, সো টোটাল 20 লাখ হচ্ছে গিয়ে এটার অ্যাকচুয়াল যে ম্যাক্স ফ্লো সেটা। কিন্তু যদি আমাদের লাক খুব খারাপ হয়, আমরা যদি ডিএফএসের মাধ্যমে এই সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য প্রতি মোমেন্টে একটা বাজে পাথকে পিক করেই ফেলি, কারণ ডিএফএস পাথ খুঁজে বার করে পিক করেই ফেলি, তাহলে আমাদের লাখ খারাপ হবে। কীরকম, আমি ধর বাই চান্স এরকম একটা পাথ পেয়েছি, এই পাথটা এটা এবং এইটা, তখন কী হলো পুরো মানটা মাত্র আমি এক পরিমাণে ফ্লো পাঠাতে পারবো জিনিসটা +1, খালি এক পরিমাণে ফ্লো পাঠাতে পারলাম। এবার কী হলো, আমি একটু রিভার্স এজ অ্যাড করে দিয়েছি, সো তখন আমাদের এটা হচ্ছে রিভার্স এজের এখন কত ক্যাপাসিটি। সো এরকম আমাদের ধরো এই জায়গাটার মধ্যে কী হয় বলতো, এখানে আমাদের এতক্ষণ এই যেখানে 1 ছিল, সো এখন এই জায়গাটার মধ্যে 1 হয়েছে, উল্টো ঘুরে গেছে, এখানে তোমার হচ্ছে গিয়ে সিম্পলি এখানে হচ্ছে আমাদের 0 চলে আসে, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের 1 চলে আসে আর কি কাজ করার জন্য। আর এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি যদি আমি এখানে হচ্ছে গিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, সো এখন এর পাশে হচ্ছে আমাদের বাকি আছে হচ্ছে গিয়ে 9,99,000 মতো, এখান থেকে সে 1কে ব্যাক করতে পারে। এখন কী হবে, এখন সে হচ্ছে আবার এসটা এটাকে পিক করে সে আবার 1 গেল, সো এখন পর্যন্ত আমার টোটাল ফ্লোয়ের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে গিয়ে 2। এখন যদি বারবার করে এই মাঝে ছোটো ইউজ করতে থাকি, কী হবে, আবার যাবে, আবার 3 হবে, এরপর আবার ঘুরবে, আবার 4 হবে, এরকম প্রায় 20 লাখ ইটারেশন হওয়ার পরে সে 20 লাখ পরিমাণে ফ্লোকে ইনশিওর করতে পারবে।
কেন? কারণ প্রতি মোমেন্টে একটা ভুল পা পিক করে ফেলছি, যে বারটার কারণে আমাদের ফ্লোয়ে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আমাদের অনেকখানি কমে যাচ্ছিলো। সো এটা হচ্ছে আমাদের সেই ঝামেলা যে পার্টটা, সেই ঝামেলার অংশটা আর কি। সো এই জন্য আমাদের যে লাগ ভালো না হয়, তাহলে হচ্ছে আমাদের ফুল ফোকাসন অনেকক্ষণ চলে যেতে পারে আর কি, যেটা একটা অনেক বড় একটা প্রবলেমের ব্যাপার ইভেনচুয়ালি। এবং আরেকটা যে ফ্যাক্টর, যে ফ্র্যাকশনে কী হয় বলো, এই জায়গাটার মধ্যে যদি 1 না হয় মানটা আরও কমে যেত, লাইক 0.00001 হতো, কী হতো প্রথমত এখন আমি একের চেয়ে আরও কম পাঠাচ্ছি। সো তখন আমাদের ইটারেশনটা আরও অনেক বেশি হয়ে যেত। সো 20 লাখের জন্য প্রতি মোমেন্টে খালি 0.00001 মানে কতক্ষণ চলবে, এটা আসলে নাম্বারটাকে ফিগার করা ডিফিকাল্ট, কারণ অনেক অনেক বেশিক্ষণ চলে ফেলা সম্ভব, কারণ প্রতি মোমেন্টে সে অনেক প্রায় এক বিন্দুর মতো করে পাঠাচ্ছে। সো এই বিন্দুর কারণে আসলে পুরো জিনিসটা আমাদের অনেকখানি কমে যেতে পারে, যদি দেখা আমাদের বড় একটা ঝামেলার পার্ট। তো এটা হচ্ছে আমাদের একটা ফোর ফোকাসের লিমিটেশন। সো এই ফোর ফোকাস অ্যালগরিদমকে সলভ করার জন্য হচ্ছে আমি আলটিমেটলি আরেকটা মডিফাই ভার্সন নিয়ে আসি, যাকে বলে এডমন্ড কার্ভ অ্যালগরিদম। তো যেটা ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে এরকম, ফোর ফোকাসন বলছে যে পাথ খুঁজে বার করা লাগবে। তো পাথ খুঁজে বার করার জন্য আসলে আমাদের ডিএফএ সবচেয়ে মানে কমন যে কোনো পাথ, তো সবচেয়ে কমনলি ইউজ অ্যালগরিদম, যে আমি ডেপথ ফার্স্ট সার্চ দিয়ে হচ্ছে কি পাথ খুঁজে বার করব। কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে এডমন্ড কার্ভ বলেছে এরকম যে আমি আসলে ফোর ফোকাসে বাকি সব কিছু সেম রাখবো, খালি একটা জায়গা চেঞ্জ করব। পাথ খুঁজে বার করার সময় আমি ডিএফএস অ্যাপ্লাই না করে বিএফএস দিয়ে শর্টেস্ট পাথকে ইনশিওর করব। প্রতি মোমেন্টে আমাদের গ্রাফের যতগুলো শর্টেস্ট পাথ বার করা সম্ভব, আমি ওইসব পাথগুলোর মধ্যে খালি এক একটা করে শর্টেস্ট পাথ পিক করব, এবং তারপরে সেই শর্টেস্ট পাথের বেসিসে হচ্ছে আমি তারপরে ফ্লোটা পাঠাবো। তো আমরা যা বলি সে হচ্ছে এরকম যে ওয়াইল দেয়ার এক্সিস্ট এ পাথ পি ফ্রম এস টু টি, এই জায়গাটা আমাদের ফর ফোকাসন করে হচ্ছে ডিএফএস দিয়ে, আর আমাদের এডমন্ড কার্ভ অ্যালগরিদম তারা করে হচ্ছে আলটিমেটলি আমাদের বিএফএস দিয়ে। সে বিএফএস দিয়ে একটা শর্টেস্ট পাথ বার করে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য, এবং তারপরে সে ওই পাথের মধ্য দিয়ে ফ্লো পাঠায়। সো অটোমেটিক কী হবে, তাহলে ওই পাথের ক্যাপাসিটি কমবে, রিভার্স পাথের ক্যাপাসিটি বাড়বে, এবং এভাবে জাস্ট সিম যতক্ষণ পর্যন্ত পাঠানো যায় মানটা চলতেই থাকবে। তো এখন কোশ্চেন যেটা সে হচ্ছে এরকম যে যখন আমি বিএফএস এ বাটা বার করি, তখন আসলে আমাদের আলটিমেটলি যে কমপ্লেক্সিটি ছিল সেটা হচ্ছে গিয়ে ভিই স্কোয়ার হয়ে যায়। মানে আমাদের এটাকে বাউন্ডিং ছিল ই ইন্টু এফ স্টার, ই হচ্ছে নাম্বার অফ এজ, এফ স্টার হচ্ছে এই গ্রাফের জন্য অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ফ্লো। এখন সেটা হচ্ছে আমাদের নাই, আমরা এটাকে একটা পলিনোমিয়াল টাইমে বাউন্ড করে ফেলছি ভি ইন্টু স্কোয়ার। তখন কোশ্চেন সেরকম যেটা ওয়েটের গ্রাফে কেন বিএফএস চালানো যায়, কিছুই না, সেটা সিম্পলি সে এখন চালায় হচ্ছে কি কিসের বেসিসে, অবশ্যই মিনিমাম নাম্বার অফ এজের বেসিসে। মানে নর্মাল বিএফএস কি চিন্তা করে, কম এজ দিয়ে আমার সোর্স থেকে সিঙ্কে পৌঁছাতে হবে, আমি ওইটাকে মাথায় রেখেই সোর্স থেকে সিঙ্কে ট্রাই করব। আমাদের অ্যাকচুয়াল গ্রাফের যেই এজগুলো ওয়েট ছিল সেটাকে আমি চিন্তা করছি না টু অ্যাপ্লাই দি বিএফএস, আমি নর্মাল ট্র্যাডিশনাল বিএফএসের মতোই সোর্স থেকে সিঙ্কে যাওয়ার জন্য একটা রাস্তাকে খুঁজে বার করে দেন আমি কাজ করা ট্রাই করতেছি সেটা। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াটা। তাহলে এখন যদি আমরা এই যে বিএফএসের কনসেপ্টটা শিখলাম, যদি এটাকে দিয়ে আমাদের সেটাকে যে বাজে যে এক্সাম্পলটা ছিল এটাকে সলভ করার ট্রাই করি, কী হবে দেখো। প্রথমে বিএফএস হচ্ছে কি অবশ্যই এই শর্ট স্পটটা পিক করবে যাওয়ার জন্য, আর পিক করে সে কী করবে, পিক করে সে হচ্ছে কি প্রায় 10 লাখের মতো হচ্ছে গিয়ে এনশিওর করে দেবে যে 10 লাখ ফ্লো পাঠানো হয়ে গেছে। তো সে কী করবে, এসে আবার বিএফএস করবে, এবার সে এই পার্টটা পিক করবে, সে তখন কী করবে, সে আরও 10 লাখের মতো জিনিসকে পাঠাবে। আর এরপরে আমাদের এখন পাথ কিছু থাকবে না, কাজ শেষ। মাত্র 2টা ইটারেশনের মাধ্যমে আমি আর্টটি পুরো পর্যন্ত সলভ করে ফেলেছি। আমি শর্টেস্ট পাথ এনশিওর করেছি বেসড অন নাম্বার অফ এজেস, নট দি নাম্বার অফ ওয়েট। অ্যাকচুয়াল বিহেভিয়ার যেভাবে কাজ করে নাম্বার অফ এজে মিনিমাইজ করে সোর্স থেকে সেখানে পৌঁছানোর জন্য সে ওটাকে হচ্ছে এনশিওর করেছে। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি সুন্দর একটা প্রুফ হচ্ছে আমাদের কোরম্যানের বইয়ে দেওয়া আছে, যদি কারো মনে হয় যে পড়তে চায় তাহলে চলে এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি আমরা এটার অ্যাকচুয়াল যেই রিজনটা সে পড়তে পারবো, আপাতত হচ্ছে আমরা সেটা ইনক্লুড করছি না। তো এটাই হচ্ছে আমাদের আসলে পুরো জিনিসটা অ্যাকচুয়াল যে কমপ্লেক্সিটি সেটা, যে আমরা যখন কাজ করি আমরা কীভাবে করে হচ্ছে গিয়ে করতে পারি। তো ওই প্রুফটা খুব ছোটো কিছু পয়েন্ট বলে দেওয়া আছে, সে হচ্ছে এরকম যে তুমি বলতে পারবা যে আমাদের বিএফএসের মাধ্যমে হচ্ছে আমাদের আলটিমেট কাজ করতে গেলে প্রায় ভি প্লাস ই এর মতো একটা দিক হচ্ছে লাগে, এবং এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা আমাদের টোটাল কতবার চালাতে হবে সেটা হচ্ছে আমরা আসলে বাউন্ডিং করতে পারি। সো একবার বিএফএস চালাতে ধরো লাগছে হচ্ছে কি কাইন্ড অফ ভি প্লাস ই এর মতো, আমি বিএফএস দিয়ে একটা শর্টেজ বার করতে, এবং এই জায়গাটার মধ্যে ধরো হচ্ছে আমার আলটিমেটলি মোট এতবার হচ্ছে ফ্লো চালানো লাগে,
উইচ ইজ ভি ই বার। তো গুণ করলে হচ্ছে আমাদের আসলে যে ভি স্কোয়ার যে ই ছিল সেটা হচ্ছে কি আমাদের ভি স্কোয়ার যে ছিল সেটা আমাদের বাউন্ড হয়ে যায়। আমাদের যে ডমিনেটিভ যে ফ্যাক্টর আছে সেটা যে ভি এবং ই মিল যে মানটা সেই মানটা হচ্ছে আমাদের সিমে চলে আসে আর কি। যে আমাদের সিম্পলি হচ্ছে গিয়ে এখন কতবার ফ্লো চলতে পারে, কতবার ফ্লো বার করা লাগবে, আমি এখন জাস্ট সিম্পলি সেটা ভ্যালুয়েবল বেস না করে আমরা এটা কম্বিনেশনতে হচ্ছে অলরেডি বলতে পারছি আর কি, যে কতক্ষণ পর্যন্ত ফ্লো বা কয়টা হচ্ছে পাথ খুঁজে বার করা সম্ভব, সেটা হচ্ছে আমি এখন যে সিম্পলি বা কতবার করে হচ্ছে ফ্লোকে চালাতে পারছি সেটাকে হচ্ছে আমি বাউন্ডিং করে ফেলতে পারি। কীভাবে করে বাউন্ডিং করতে পারছি, যে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি মানে কীভাবে করে হচ্ছে ওয়েট থেকে বার হয়ে হচ্ছে নর্মাল নাম্বার অফ ভার্টেক্স এবং এই যে বেসিসে কতবার করে হচ্ছে ফ্লো চালানো লাগবে যে ম্যাপটা করতে পারছি, এই ম্যাপটার রিজনটা হচ্ছে আমাদের কোমেনের বইতে দেওয়া আছে। খুব সুন্দর করে বলার পর যেটা হচ্ছে বাউন্ডিং করা যায় ভি ইন্টু ইতে, ভি ভার্টের সংখ্যা ই এর সংখ্যা, এবং প্রত্যেকটা পাথকে হচ্ছে আমাদের আলটিমেটলি ধরো খুঁজে বার করতে লাগ ই পরিমাণে, তো সব মিলে হচ্ছে আমাদের ভি স্কোয়ারে হচ্ছে আমরা পুরোটাকে বাউন্ড করে ফেলতে পারি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেটলি এডমন্ড কার্ভের বেসিসে হচ্ছে 4 ফোকাস ওভারকে লেয়ার যোগ করে আমাদের কমপ্লেক্সিটি কমানো। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি হবে হচ্ছে কি এই পার্টিকুলার যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে আলটিমেটলি কাজ করা। সো সবাইকে থ্যাংক ইউ।